রাজা বাদশাদের যুগে যুদ্ধের সক্ষমতা প্রকাশ পেত হাতি ঘোড়া আর বিশাল সৈন্যবাহিনীতে, কিন্তু এখন যুদ্ধের রণাঙ্গন বদলে গেছে। প্রযুক্তির হাত ধরে আধুনিক সমরাস্ত্রের যুগে প্রবেশ করেছে পৃথিবী। হাতি ঘোড়ার জায়গায় এসেছে ট্যাঙ্ক, ফাইটার জেট, ড্রোন আর ধ্বংসাত্মক নেভাল ডেস্ট্রয়ার। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে তাক লাগিয়ে দিয়েছে রাশিয়ান ফাইটার জেট MiG-29। চতুর্থ প্রজন্মের এই বিমানের হামলায় রীতিমতো নাকানি চুবানি খেয়েছে ইউক্রেন। সে সময় মার্কিন ফাইটার জেট F-16 কিনতে মরিয়া হয়ে ওঠে দেশটি। এদিকে মার্কিন জেটকে টেক্কা দিতে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান এনেছে ইউক্রেনের এই মিত্রদেশ তুরস্ক। 2024 সালে কান প্রোটোটাইপের সফল উড্ডয়নের পরপরই হইচই পড়ে গেছে গোটা দুনিয়ায়। তুরস্কের দাবি, এই বিমান F-16 এর উন্নত সংস্করণ F-35 থেকে অত্যাধুনিক। সত্যিই কি তাই? ফাইটার জেটের মার্কিন ও রাশিয়ান আধিপত্যের পর তবে কি শুরু হতে যাচ্ছে তুর্কি জেটের যুগ? কেন এই জেট বিমানকে তুলনা করা হচ্ছে মার্কিন F-35 বিমানের সঙ্গে? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো তুরস্কের ফাইটার জেট কান নিয়ে। 2010 সালে তুরস্কের বিমানবহরকে সমৃদ্ধ করার উদ্যোগ নেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সে লক্ষ্যে 2011 সালে সুইডেনের কোম্পানি SAAB এর সঙ্গে চুক্তিবদ্ধ হয় টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। সে সময় 3টি ফাইটার জেটের নকশা করা হয়। 2016 সালে ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে একই প্রকল্প নিয়ে চুক্তিবদ্ধ হয় টার্কিশ অ্যারোস্পেস। 2017 সালে যুক্তরাজ্যের ব্রিটিশ অ্যারোস্পেস সিস্টেমসের সঙ্গে চুক্তির পর আরও গতি পায় এই প্রকল্প। স্থানীয় 100 কোম্পানি সহ 200-র বেশি কোম্পানিকে সঙ্গে নিয়ে শুরু হয় এক মহাযজ্ঞ। 2022 সালে সফলতার দেখা পায় তুরস্ক। তৈরি হয় অত্যাধুনিক ফাইটার জেট কানের প্রথম প্রোটোটাইপ। তুর্কি ভাষায় কানের অর্থ হলো রাজাদের রাজা। 2024 সালের 21 ফেব্রুয়ারি প্রথমবারের মতো আঙ্কারার বোটেট এয়ারফিল্ড থেকে সফলভাবে ওড়ে কান। 13 মিনিটের ফ্লাইটে 8000 ফিট উচ্চতায় 426 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে ছুটে যায় ফাইটার জেটে। পঞ্চম প্রজন্মের এ জেটে ব্যবহার করা হয়েছে দুটি জেনারেল ইলেকট্রিক F-110 ইঞ্জিন। একই ইঞ্জিন ব্যবহৃত হয় মার্কিন জেট F-16-এ। যদিও 2028 সালে টার্কিশ ইঞ্জিনের 20টি কান তুরস্কের বিমান বাহিনীতে যুক্ত হবে বলে ঘোষণা দিয়েছে টার্কিশ অ্যারোস্পেস। 21 মিটার দীর্ঘ ফাইটার জেট কানের সর্বোচ্চ গতি ঘন্টায় 2222 কিলোমিটার, যেখানে মার্কিন F-35 এর গতি ঘন্টায় 1950 কিলোমিটার। টার্কিশ অ্যারোস্পেসের দাবি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড কম্ব্যাটে পারদর্শী হবে তুর্কি ফাইটার। থাকবে সুপারসনিক গতিতে নির্ভুলভাবে যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করার সক্ষমতা। অত্যাধুনিক ড্রোনও নিয়ন্ত্রণ করা যাবে এই ফাইটার থেকেই। এছাড়াও স্টেলথ মোডের কারণে যে কোনো অত্যাধুনিক রাডার ফাঁকি দিতে সক্ষম হবে কান। শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে জ্বালানিও লাগবে অন্যান্য ফাইটার জেটের চেয়ে কম। অত্যাধুনিক সেন্সর, রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সক্ষমতা থাকবে বলে জানিয়েছে টার্কিশ অ্যারোস্পেস। আমেরিকা অস্ত্র বিক্রির সময় নির্দিষ্ট করে দেয় এই অস্ত্র কিভাবে এবং কোথায় ব্যবহার করা যাবে। বিক্রির পরে তারা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে সেই অস্ত্র তাদের নির্ধারিত শর্তানুযায়ী ব্যবহৃত হচ্ছে কিনা। যুক্তরাষ্ট্র সরকার ও অন্য কোনো দেশের সরকার এই চুক্তির মাধ্যমে অস্ত্র ক্রয় বিক্রয় করে থাকে। এতে নির্দিষ্ট করে দেয়া হয় অস্ত্র কোথায় ব্যবহার করা যাবে, তৃতীয় পক্ষকে বা অন্য কোনো দেশকে দেয়া যাবে কিনা, কোনো যুদ্ধবিধি বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে না সহ বেশ কিছু শর্ত দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সাধারণত তাদের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোতেই অস্ত্র বিক্রি করে থাকে। অন্যদিকে কান কিনলে এমন শর্তের আওতায় থাকতে হবে না। তাই বিশ্ব এখন তুরস্কের ফাইটার জেটের দিকেই ঝুঁকছে। কান প্রোটোটাইপের সফল উড্ডয়নের পর বাজিমাত করে দিয়েছে তুরস্ক। এরই মধ্যে ইন্দোনেশিয়া 48টি কান কেনার জন্য তুরস্কের সঙ্গে $10 বিলিয়ন চুক্তি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া সৌদি আরব, আজারবাইজান, ইউক্রেন ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ ইতোমধ্যেই ফাইটার জেটটি কিনতে আগ্রহী বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। তুর্কি টুডে থেকে জানা যায় 2024 সালের ডিসেম্বরে 100টি কান ফাইটার জেট